আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। প্রিয় আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে শুভ সকাল। তো আজকের ভিডিওটা হচ্ছে একটু অন্যরকম, আশা করি সবার কাছে ভালো লাগবে। তো অনেকে কমেন্ট করছেন, কয়েকদিন ধরে দেখতেছি কমেন্ট, আপুরা কমেন্ট করে। আসলেই কি বলবো, হুট করে ম্যাডামের মাটা মারা যায়। আপনারা সবাই জানেন, সেই ব্যাপারে কথা বলবো। ওনার ওনার মা হুট করে মারা গেছে, কিন্তু উনি কিন্তু অসুস্থ ছিল। ম্যাডাম যখন দেশে যায়, ওনাদের দেশে যাওয়ার পর ওনার মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার পর ওনারে বড় হসপিটালে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করায় ওদের দেশেই। করার পর ওনার বড় একটা অসুখ ধরা পড়ে, সেটা হচ্ছে ক্যান্সার। তো ক্যান্সার ধরা পড়ে, তো ওনার মানে এই খাবারের থলির মধ্যে নাকি কোথায় যেন ক্যান্সার ধরা পড়ে। ক্যান্সার ধরা পড়ার পর ম্যাডাম ঘাবড়ে যায় যে বাবাটা মারা গেল, মাটাও যদি চলে যায়। মাঝে মধ্যে আসি, মাটারে দেখি, তো ভালো লাগে। তো ম্যাডাম বললো কি যে তাহলে তুমি এক কাজ করো, ওনার ভাইদেরকে বললো। উনি কিন্তু গেছিল ওনার ভাতিজির বিয়েতে, হ্যাঁ, বিয়ের অনুষ্ঠানে গেছিল। আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম যে সবাই অনেক মন খারাপ করছিল যে আমার বোনটার আমরা পাই না আমার সাথে, কারণ অনেক দূরে থাকে। ওনার তো বিয়ে হয়েছে আমারাতে, আর ওনার বাবার বাড়ি হয়েছে মানে অনেকে বলেন আপু এই তোমার ম্যাডামের দেশের বাড়ি কোথায়? ম্যাডামের দেশের বাড়ি হয়েছে মানে ইরাক, যে বলে হয়তো ইরাক সবাই চেনেন। ইরাকের পাশেই হচ্ছে ইয়ামান, ইরান, ইরাক, এগুলো হয়েছে বেশি একটা দূরত্ব না। যেমন আছে না বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এরকম। তো যাই হোক, আর এটাই আর কি। তো উনি আর ক্যান্সার ধরা পড়ে। ক্যান্সার ধরা পড়ার পর উনি ওনারে ম্যাডামে করলো যে তাহলে তুমি অন্য একটা কান্ট্রিতে নিয়ে যাও, তাহলে আমার সাথে চলো। এদেশে কিন্তু ভালো চিকিৎসা আছে, কিন্তু এদেশে উনি আসে নাই। উনি আর ওনার ম্যাডামের বাবা ও মা সবসময় বলতো যদি মৃত্যু হয় তাহলে যেন আমার দেশেই হয়। এক জায়গায় মারা গেলে আরেক জায়গায় থেকে লাশটা আনা অনেক কষ্ট। তো সুবহানাল্লাহ, ওনার বাবা তো এটা চায় নাই। এটা চায় নাই বিতে মেয়ের বাড়ি তো বেশি একটা আসতো না যে আমি মরলে আমার দেশে মরতে চাই। সুবহানাল্লাহ। কিন্তু ওনার মাটার ভাগ্যে আসছিল, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে সবই ভালো। তো ম্যাডামের মায়ের নিয়ে যাওয়া হয় হচ্ছে এটা জায়গার নামটা যেন কি বললো, মানে মাসার নিয়ে যাওয়া হয়। ওইখানে ওনার চিকিৎসা চলতেছিল প্রায় আজকে 2 থেকে 3 মাস উনি ওইখানে। ঠিক আছে, 2 থেকে 3 মাস। ম্যাডাম আসার 1 সপ্তাহ পরে ওনার ওইখানে গেছে। তো যাওয়ার পর ম্যাডামের যাওয়ার কথা ছিল, আছে না যে ওনার ট্রিটমেন্ট চলতেছিল, ট্রিটমেন্ট চলা অবস্থায় এই অবস্থা। তো ওনার অপারেশন করার কথা রোজার মধ্যে। অপারেশন করার জন্য সব কিছু রেডি হয়ে গেছে। আছে না যে অপারেশন করার আগে কিছু ট্রিটমেন্ট দেয় ডাক্তারে, কিছু ওষুধপত্র দেয় যেগুলি খাই আপনি ফিট হন, তারপর আপনারে আমরা অপারেশন করব। ঠিক ওরকমই ওষুধপত্র চলতেছিল। তো রোজার মধ্যে অপারেশন করব। ম্যাডামও যাওয়ার কথা ছিল, ম্যাডাম টিকিট খুঁজতেছিল যে কবে ভালো একটা টিকিট পাওয়া যায়, খুঁজতেছিল। হুট করে ওনার মার মৃত্যুর খবর আসে। ওষুধও শেষ পর্যায়ে, ওনারও দুনিয়া থেকে যাওয়া শেষ পর্যায়ে। আসলে অনেক দুঃখজনক একটা বিষয়। আসলেই আল্লাহর কাছে সবই ভালো। আল্লাহ পাক আমাদেরকে যখন দুনিয়াতে দেয় তখন আমাদের ফ্যামিলির অনেক খুশি হয়ে যায় যে ছেলে হোক মেয়ে হোক আলহামদুলিল্লাহ সন্তান হয়েছে। আবার যখন দুনিয়া থেকে আমাদের যেতে হবে তখন আমাদের খুশি থাকতে হবে যে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সবই ভালো, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। বিশ্বাস করে না পুরা, ওনার ম্যাডামের মনে অনেক কষ্ট আসছে অবশ্যই। বাবা নাই, মা নাই। উনি এমনিতে অন্য একটা দেশে বিয়ে হয়েছে, অনেক দূরে। তো এই আর কি। তো এটাই কথা, উনি ওনার দেশে মারা যায় না আপুরা, উনি মারা গেছে হয়েছে অন্য জায়গায় মারা গেছে। কিন্তু আল্লাহর কি রহমত, উনি শুক্রবার দিন মারা গেছে, জুম্মার দিন। ভালো একটা সময়, আলহামদুলিল্লাহ। ওনার মেয়ে নাকি পাশে আসছিল মৃত্যুর সময়, বড় মেয়েটা।
তো বড় মেয়েটা নাকি একটু শব্দ শুনে নাই যে মা যে মারা গেছে, ঘুম থেকে উঠে দেখে মা আর নাই। সুবহানাল্লাহ। এরকম মৃত্যু কয়জনের হয়? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহর কাছে সবই ভালো। তো এই হয়েছে অবস্থা। আপনারা জানতে চাইছিলেন যে ম্যাডাম কেন যায় নাই। ম্যাডাম এই কারণে যায় নাই, ওনার এখান থেকে যাইতে ডাইরেক্ট টিকিট পাওয়া যায় না। এমারাত থেকে ইয়ামানে ডাইরেক্ট টিকিট পাওয়া যায় না, কারণ ওই দেশে গোলাগুলি চলে। এই মানে সবসময় ওই দেশে গোলাগুলি চলে। ওই কান্ট্রিটা অনেক বড়, একটা সাইডে সবসময় ওইখানে গোলাগুলি চলে, মানে পিস্তল নিয়ে মানুষ মেরা ফেলায়, এটা সব সময় চলে। এর জন্য আমারাত ওই দেশটার অনেক ভয় পায়, আর ওই দেশটার বেশি একটা হেল্পও করতে পারে না। তো ম্যাডাম বলে শুনি, তো উনি বলতেছে যে ডাইরেক্ট টিকিট নাই। তারপর এখন মাই তো দুনিয়া থেকে চলে গেছে, এখন আর ওইখানে যাই কি করবো? ওইখানে যাওয়ার পর আমার অবস্থা জানি কেমন হয়ে যাব। আসলেই এটা আসলে একটা ভাবার বিষয় যে একটা সন্তান যখন দূরে থাকে, মৃত্যুর সময় বাবা মারে দেখতে পারে না, এর চেয়ে কষ্ট আর কিছু হয় না দুনিয়াতে। সুবহানাল্লাহ। আর তার মারা যাওয়ার পর যখন উনি কাউরে দেখতে পারে না মৃত্যুর সময়, তো ওইখানে যাওয়ার, মৃত্যুর পরে যাওয়ার ডিসিশন নেয় অনেকে। আবার অনেকে ওইখানে যায় শোকটা মানতে পারে না, সেও স্ট্রোক করে মারা যায়। তো ম্যাডাম বলতেছে এটাই যে আমি যাইবো, যদি একটা কিছু হয়ে যায়, যেহেতু মা বাবা নাই, ওই আমার তো সন্তান আছে। সুবহানাল্লাহ। আমি মানে কি বলবো, আমি মানে অবাক হয়ে যাই আরব কান্ট্রির মৃত্যু দেখলে। সুবহানাল্লাহ। এদেশে মানুষ মারা গেলে এই চিকরা পাকড়া কান্নাকাটি হুল পাল এগুলা নাইগা। সুবহানাল্লাহ। ওনারা মন থেকে খুশি থাকে, আলহামদুলিল্লাহ, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। মানে ইসলামিকের মধ্যে যেভাবে আছে, হাদিস কোরআনে যেভাবে আছে, ওনারা ওইভাবে মানার চেষ্টা করে। এই বুক থাপড়ায় ধরপর চিকরা পাকড়া, কেন আল্লাহ তুমি নিলাগা, কেন এই সময় নিলাগা, কেন এটা, কেন সেটা, আমার মানে সুবহানাল্লাহ। মানে ওনারা বললে আল্লাহরে কেন বেজার করব, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো সত্যি উনিও একটা ভালো মানুষ ছিলেন। ওনার ভিতরে কোনো অহংকার ছিল না, উনি ভালো একটা মনের মানুষ ছিলেন, আলহামদুলিল্লাহ। আমার উনি অনেক হেল্প করছে, টাকা পয়সা দিয়ে হেল্প করে নাই, কিন্তু উনি আমার ইসলামিকভাবে অনেক কিছু শিখাইতে হয়ে গেছে। তারপরে অনেক কিছু শিখাইতে হয়ে গেছে। অনেক সময় আমার বিশ্বাস করেন যে নাই বলি ক্যামেরার সামনে, একটা সমস্যা হইলে উনি আমারে হেল্প করতো, আমার সেবা করতো। আমি এখানে আসার পর প্রায় 2-3 বার আসছিল, এসে একবার 1 বছরের মতো ছিল, আবার মনে 5-6 মাসের মতো ছিল। কিন্তু নতুন বাসা করার পর উনি আসেনি, ওনার বাবা মায়ের জন্য আলাদা রুম করে রাখছে, বাবা মা আসবে থাকবে, এখন এই দুনিয়াতেই নেই। সুবহানাল্লাহ। তো যাই হোক আপুরা, আমার ম্যাডাম কেন যে ওইখানে গেল না, আপনারা কমেন্ট করছিলেন যে আপু তোমার ম্যাডাম যায় নাই। না গো আপু, যায় নাই গা। এর জন্যেই উনি বলতেছে যে এখন তো মা দুনিয়া থেকে চলে গেছে, যায় কি হইব, তারপর ডাইরেক্ট টিকিট পাওয়া যায় না, অনেক ক্লান্ত হইতে হয়। বাস দিয়ে যাইলেও লং টাইম ড্রাইভিং করতে হয়, 25 ঘন্টা। বাস দিয়ে গেলে 25 ঘন্টা লাগে, আর এই যদি প্লেন দিয়ে যায় তাহলে 3 থেকে 4 ঘন্টা লাগে। সুবহানাল্লাহ। তো আশা করি আপনারা আমার কমেন্টের উত্তর পেয়ে গেছেন। অনেকের মনে প্রশ্ন আছে এখনো যে মাটা মারা গেল এখনো গেল না, কেন গেল না? তো ওনার এটাই হয়েছে বিষয়, আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন তার জান্নাতুল ফেরদৌস নসিব করে। ওনার বাবা ওনার মা ভালো একটা মানুষ ছিলেন, ভালো মনের মানুষ ছিলেন। ওনারা মারাও গেছে অনেক সুন্দরভাবে। ওনার বাবার মৃত্যু তো আমি বলেই শেষ করতে পারবো না। অজু অবস্থায় কোরআন তালাওয়াত করতেছিল, তারপর মারা গেছে। সুবহানাল্লাহ। অনেক সুন্নতিভাবে মারা গেছে উনি। আর ওনার মাও অনেক সুন্দরভাবে মারা গেছে। মৃত্যুর পর ওনার মুখটা হাসি দিয়েছিল, মুখটা জ্বলজ্বল করতেছিল নূরে। সুবহানাল্লাহ। আসলে এরকম মৃত্যু কয়জনের হয়? দুনিয়াতে যেমন খুশি তেমন চলুক না, যদি আখেরাতটা আমাদের সুন্দর হয়। এর জন্য আমরা ইনশাআল্লাহ সবার সাথে ভালো ব্যবহার করব। আর এই হয়েছে বিষয়। তো এই আর কি। তো সবাইকে ভালোবাসবো ইনশাআল্লাহ, সবার জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ।
তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য অনেক দোয়া শুভকামনা রইল। প্রিয় আপুরা, আপনারা আশা করি আমার ভিডিওটা দেখে বুঝতে পারছেন কথাগুলা, আপনাদের যা মনের মধ্যে একটা প্রশ্ন ছিল ওইটাও বুঝতে পারছেন। তো ওনার বাবা মা চলে গেছে, এখন ওনার একটা বোন আছে, 2টা ভাই আছে। আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন, আল্লাহ যেন তাদেরকে ভালো রাখেন ইনশাআল্লাহ। তারপরে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।